সল্টলেকের যে পার্টি অফিসটা সেটার বাস্তু দোষ আছে। কারণ এই মুরলীধর সেন থেকেই যখন পার্টি অফিসটা 2021-এ ওখানে শিফট হয়ে গেল, তখনই বিজেপির ভরাডুবি হলো। বা লোকসভা নির্বাচনেও 2024-এ যখন এই 2019-এ কিন্তু এই পার্টি অফিস থেকে এত ভালো ফল, যখন 24-এ সল্টলেকের পার্টি অফিস চলে গেল, তখন কিন্তু বিজেপির ফল 18 থেকে নেমে 12 হয়ে গেল। এরকমও বিজেপির অন্দরে কিন্তু বিভিন্ন রকম। এইখানে আমি একটু এই পার্টি অফিসের ছবিটা একটু দেখাতে বলবো। এই পার্টি অফিসটা আগে যেটা আমরা দেখেছিলাম যে একদিকে নরেন্দ্র মোদীর ছবি থাকে, একদিকে জেপি নাড্ডার ছবি থাকে, অন্যদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর ছবি। কিন্তু যেই নতুন রাজ্য সভাপতি তিনি দায়িত্বে এলেন, ছবিটা পুরোপুরি পাল্টে গেল। এবং শুধু তাই নয়, যেখানে বসে ওনারা পিসি করেন সেই ব্যাকগ্রাউন্ডটার ছবিটাও পুরো পাল্টে সিম্বল চলে এলো। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন যে দলটা সবার আগে। কৌশিক, এক্ষেত্রে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে এই যে একটা দ্বন্দ্ব এতদিন ধরে চলছিল সেটাই মেটানোর চেষ্টা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে করছেন? দেখো, এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে বলেছেন সবার আগে দল বড়, তারপরে সিম্বল, তারপরে দেশ। তাই সিম্বলই বড়, নেতা আছে, তার উপরে দেশ রয়েছে। আর তুমি যে বলছিলে এই 6 নম্বর মুরলীধর সেন লেনের বাড়ি, এখানে কিন্তু হিন্দু মহাসংঘের অনেক ইতিহাস রয়েছে। এখানে হরিপদ ভারতী যখন প্রথম সভাপতি হন এই বাড়ি থেকে, বিষ্ণুকান্ত শাস্ত্রী এই বাড়ি থেকে, সুকুমার ব্যানার্জি, তথাগত রায়, প্রত্যেকে এই বাড়ি থেকে কিন্তু তাদের উত্থান হয়েছে। তপন শিকদার, যার কথা না বললে অসম্পূর্ণই থেকে যায় বঙ্গ বিজেপির ইতিহাস, দুবারের সভাপতি হয়েছেন এবং কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, টেলিসংযোগ মন্ত্রী, এবং ভারতবর্ষে পুরো টেলিসম্প্রচারের ভোল বদলে দিয়েছিলেন এই তপন শিকদার। সেই তপন শিকদারও কিন্তু এই বাড়ি থেকেই তার উত্থান। এবং এই বাড়ি থেকেই, যেটা সুজয় বলছিল খুব যথার্থভাবেই, বিজেপিতে একটি সংস্কারবাদী দল, তারা কিন্তু স্পষ্টতই বলছে যে এই বাড়িটা হচ্ছে পয়া। আমি একটু সুজয়ের কাছে যাব। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সল্টলেকের যে পার্টি অফিস সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর ব্রেনচাইল্ড, কিন্তু দিলীপ ঘোষ তিনি ওই পার্টি অফিসে যেতে চাননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বরাবর এই মুরলীধর সেন লেনের ওপরেই তিনি থাকতে চেষ্টা করেছেন। তিনি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন যে হর কুত্তা আপনে ঘর মে শের হোতা হ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি এইভাবে উদয়ন গুহকে কটাক্ষ করছেন? ঠিক কথা, কারণ সাংবাদিকরা সেই কোচবিহারের ইস্যুতে প্রশ্ন করছেন। কিন্তু তিনি যে এই মন্তব্যটা করছেন যে প্রচুর শের তো বাংলায় ছিল, তারা কেউ কিছু করতে পারেনি, কোথাও গিয়ে কি ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন? দেখো, সেটা অবশ্যই একটা হতে পারে ইঙ্গিত, কিন্তু একটা কথা তোমাকে বলি, এটা অলরেডি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা হয়তো এটা বুঝতে পারছে না, কিন্তু দিলীপ ঘোষ তিনি বরাবরই এই পার্টি অফিসটাকে গুরুত্ব দিয়েছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, শুধু আমি এই আলোচনায় আসবো তার আগে এই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষ করছেন যে হর কুত্তা আপনে ঘর মে শের হোতা হ্যায়, এবং একটা সময় বাংলায় প্রচুর শের ছিল, তারা কেউ কিছু করে উঠতে পারেনি, কাকে নিশানা করছেন তিনি সেই বাইটটা একটু শোনাবো। আপনে ঘর মে কুত্তা ভি শের হোতা হ্যায়, তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলানো একটু পশ্চিমবাংলায় এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। আচ্ছা, দিলীপ ঘোষ এখানে যে কথাটা বলছেন যে এরকম শের তো প্রচুর আছে, তারা বেঁচে আছেন কিনা কেউ খোঁজ নেয় না, কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিশানা? দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে যে উদয়ন গুহকে মেন টার্গেট করছে, কিন্তু এই কথার মাধ্যমে তিনি অন্য কিছু একটা ইঙ্গিত করতে চাইছে, যেটা তুমি বলছো। দেখো, সেটা তো একটা স্পষ্ট হচ্ছে। তবে একটা কথা ঠিক, বিজেপির পক্ষ থেকে যেটা অফিসিয়ালভাবে জানানো হয়, বিজেপির পক্ষ থেকে অফিসিয়াল কি জানানো হয়েছিল যখন এই পার্টি অফিসটা সল্টলেকে চলে যায়, তখন এটা জানানো হয়েছিল যে মুরলীধর সেনের যে পার্টি অফিসটা সেটা বঙ্গ বিজেপি পার্টি বড় হচ্ছে, বিজেপির আসন 2 থেকে বিধানসভায় 77 রয়েছে, তাই এই পার্টি অফিসটা খুব ছোট হয়ে যাচ্ছে। এই পার্টি অফিসটায় কোনোভাবে সামলানো সম্ভব হচ্ছে না, কারণ এতজন বিধায়ক, এতজন সাংসদ। কিন্তু তোমাকে বলি, এই ব্যাখ্যা দিলেও এই পার্টি অফিসটার যে লোকেশনটা এত ভালো, কৌশিকদা আমাদের ইতিহাসের কথা বলছিল, একেবারে তাই। মানে যারা পুরনো যে বিজেপির যারা রাজ্য সভাপতি ছিলেন
তারা তো সবাই এখানেই বসতেন। আর আমি এখানে একটু কৌশিকের কাছে আসবো। কৌশিক, একটা জিনিস দেখো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সল্টলেকের পার্টি অফিসেই যান, তিনি খুব একটা এই মুরলীধর সেন লেনে আসতে চান না। সেক্ষেত্রে এই যে একটা দ্বন্দ্ব বিজেপির অন্দরে রয়েছে, সেটা এই নেতারা স্বীকার করুক না করুক, এই মুরলীধর সেন লেন কিন্তু দিলীপ ঘোষের ডেরা, তিনি আবার সল্টলেকের অফিসে যেতে চাননি। একদমই তাই। কারণ দেখো, এই যে পার্টি অফিসটি মুরলীধর সেন লেন 6 নম্বর, রাস্তাটা এত সংকুচিত, একটি গাড়ি ঢুকলে আরেকটা মানুষ হেঁটে যেতে পারে না। কিন্তু তা সত্ত্বেও এই বাড়িটা এতটাই পয়া ছিল বিজেপির পক্ষে, এবং এই যে যেটা বললাম, একটি সংস্কারবাদী দল বিজেপি, তারা সংস্কারকে বিশ্বাস করে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই বাড়িটার ভাড়া নেওয়া বাড়ি আজকের নয়, 1980 সালে যখন হরিপদ ভারতী বিজেপির সভাপতি হন, সেই সময় এই মুরলীধর সেন লেনের বাড়িটি ভাড়া নেওয়া হয়। আজও কিন্তু ভাড়া প্রতি মাসে দিতে হয়। এবং শুধু তাই নয়, এই পার্টি অফিসকে ঘিরে অনেক উত্থান, অনেক ইতিহাস। সুষমা স্বরাজ, উমা ভারতী, সুজয় যাদের নাম বললেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী LK আদবানি, অটল বিহারী বাজপেয়ী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করতে আসলেন, এনডিএর মন্ত্রিসভায় যুক্ত, সেই সময় এই পার্টি অফিসে এসছেন। শুধু তাই নয়, যা বললাম, তপন শিকদার থেকে শুরু করে সুকুমার ব্যানার্জি, তথাগত রায়, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এমনকি শুভেন্দু অধিকারীও তো এখানে মাঝে মাঝে প্রেস কনফারেন্স করেন। কিন্তু স্থান সংকুলন কম হওয়ার জন্য এবং একটি কর্পোরেট বিজেপি তৈরি করার জন্যে কর্পোরেট পার্টি অফিস তৈরি করা হলো সল্টলেকে। কিন্তু এটা অনেকেই মেনে নিতে পারলেন না। সুজয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিজেপি রয়েছেন তারা কিন্তু এই কর্পোরেট এবং নতুন পুরনোদের বাদ দেওয়া এই ধাঁচটাকে তারা মেনে নিতে পারলেন না। আমি এখান থেকে সুজয়ের কাছে আসবো যে সুজয়, কোথাও গিয়ে কি এই সল্টলেকের পার্টি অফিস এবং এই মুরলীধর সেন লেনের পার্টি অফিস দুটো আলাদা সিম্বল হয়ে গেল? আদি নব্য দুটো আলাদা আলাদা সিম্বল। দেখো, এটা তো বলতেই হয়, কারণ নব্য বিজেপি এই সল্টলেকের পার্টি অফিসটাকে বেছে নিল, এবং শুধু বেছে নিল না, বিজেপির সমস্ত সেল, যে মোর্চা, যারা যে শাখা সংগঠনগুলো, তাদের সমস্ত অফিস ওখানে শিফট করা হলো। তোমাকে বলি, সল্টলেকের যে পার্টি অফিস, সেখানে সিকিউরিটি আছে। মানে যদি একজন সাধারণ বিজেপি কার্যকর্তা, তারা সহজে কিন্তু ভেতরে পৌঁছাতে পারবে না। দেখো, এখনো বিজেপির পার্টি অফিস, যেটা কৌশিকদা বলছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1980 সালে হরিপদ ভারতী, তিনি যখন বিজেপি রাজ্য সভাপতি হলেন, তিনি এই পার্টি অফিসটা ভাড়া নিয়েছিলেন। ঠিক। এবং তারপর থেকে এখান থেকে পথ চলা। তোমাকে বলি, তারপর বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অত্যন্ত জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অসীম ঘোষ, তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, এই এতজন সভাপতি ছিলেন, যাদের নাম বললাম। 1980 থেকে পথ চলা শুরু। হঠাৎ করে সুকান্ত মজুমদার, তিনি এই পার্টি অফিসটা, তার আমলেই এই পার্টি অফিসটা সল্টলেকে শিফট হলো। এবং তুমি দেখো তারপর থেকে কিভাবে বিজেপির ভরাডুবিটা হলো। এবং জানো, খুব গুরুত্বপূর্ণ, এই পার্টি অফিসটির প্রথম ভাড়া ছিল হচ্ছে মাত্র 8 টাকা। যখন এই পার্টি অফিসে হরিপদ ভারতী সভাপতি হয়ে আসলেন, তখন পাশের একটি সঙ্গীত সংস্থা ছিল, তাদেরই বাড়ি, সেটাকে মাত্র 8 টাকার বিনিময়ে তারা নিলেন। এবং বিষ্ণুকান্ত শাস্ত্রীর কথা বলছিল সুজয়, বিষ্ণুকান্ত শাস্ত্রী এসে তার মেয়াদকালে শেষের দিকে 10 পয়সা বাড়িয়েছিলেন।